আসসালামু আলাইকুম 24 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, মেডিকেল সার্কুলার প্রকাশিত হয়েছে এবং তোমাদের আগামীকালকে থেকে ফর্ম ফিল আপ শুরু 10 তারিখ সকাল 10টা থেকে। এর আগেই তোমার একটা সম্যক ধারণা রাখা উচিত তোমার চয়েস লিস্ট কেমন হবে, এবং সতর্কবাণীটা আগেই শুনিয়ে দেই, তোমরা অবশ্যই 10 তারিখেই ফর্ম ফিল আপ করবে, 11 তারিখ করবে না, ঠিক আছে? আর্লি করার দরকার কি, কারণ নয়তো পছন্দের কেন্দ্রে পরীক্ষা দেওয়া যায় না। এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো? এই ভিডিওতে আমরা কথা বলবো যে এই 37টা মেডিকেল কলেজ আছে সেটাকে তোমাকে সিরিয়ালি তোমার চয়েস অনুযায়ী সাজাতে হবে, যেটা খুব এলোমেলোভাবে থাকবে, অ্যালফাবেটিক্যালি থাকবে। তো এইটা সবার জন্যই একটা কঠিন কাজ এবং এটা নিয়ে সবাই খুব পাজলড হয় এবং দিন শেষে ভালো একটা গাইডলাইন না পেয়ে নিজের মতো করে উল্টাপাল্টা করে। আচ্ছা, তো আমি এখানে এই ভিডিওতে এটা ক্লিয়ার করার চেষ্টা করব, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। তার উপর আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে কেন্দ্র চয়েসের ব্যাপার। কেন্দ্র এবং ভেন্যুর মধ্যে কী পার্থক্য সব কিছুই আমি মেনশন করব। এটা একটা কমপ্লিট ভিডিও হতে যাচ্ছে, সবারই ফর্ম ফিল আপের আগে এই জিনিসটা একটু করে দেখে নেওয়া উচিত। আমি এটা দ্রুতই বলার চেষ্টা করব কারণ তোমাদের সময় অনেক ইম্পর্টেন্ট। ওকে, এইখানে আমি একটু সমালোচনা করতে চাই এই সিস্টেমটার, কারণ এখানে অ্যালফাবেটিক্যালি সাজাইতে গিয়ে তোমাদের কাজ অনেক বেশি বাড়াই দিছে। আগে আমাদের সময় যেটা ছিল, এখানে সব কিছুই হচ্ছে মানে মেডিকেল সার্কুলারের সাথেই ওরা বাই ডিফল্ট একটা ফরমেশন সাজিয়ে দিত। তো আমাদের জন্য ব্যাপারগুলো খুব ইজি হইতো। যেমন সবাই 1 নম্বরে ঢাকা মেডিকেল কলেজ দেয়, এখানে 1 নম্বর ঢাকা মেডিকেল কলেজ নাই, কিন্তু আমাদের সময় ওরকম সিরিয়ালি সাজানো ছিল। আমি যেটা করেছি তোমাদের জন্য, ওই ডিফল্ট যে সেট আপটা, যেটা কিনা আগে মেডিকেল কর্তৃপক্ষই আগে এটা দিয়ে দিত, সেটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তো আমি বেসিকলি এই অগোছালো মেডিকেল কলেজগুলো যেভাবে সাজানো আছে এভাবে না দেখিয়ে তোমাদেরকে সেই ডিফল্ট লিস্টটা দেখাই, কেমন? আচ্ছা, সো এইটা হচ্ছে সেই লিস্ট। এখানে খুব ছোট ছোট দেখা যাচ্ছে, আমি জানি না তুমি বুঝবা কি না, তাও তুমি একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। আর আমি চেষ্টা করবো এটা কমেন্টে বা অন্য জায়গাতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আমি শিওরিটি দিতে পারছি না, তাই তুমি একটা স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো। এই সিরিয়ালটা হচ্ছে কমন সিরিয়াল বা বাই ডিফল্ট সিরিয়াল। আচ্ছা, আমরা এই সিরিয়ালটাতেই সাজাই দিতে পারি। এটা বেশ কয়েক বছর আগের সিরিয়াল, তখন ওই যে 4350টা সিট ছিল, তোমার বছর 5380টা সিট। ওকে, মেডিকেল কলেজ বাড়ে নাই, আগেও 37টাই ছিল, তোমার সময় 37টাই আছে, আর সিট সংখ্যা বেড়ে গেছে প্রায় 1000-এর মতো। সেই কথা থাকুক, কিভাবে আমরা সাজাবো সেটা দেখি। সাজানোর ক্ষেত্রে কী কী ব্যাপার মাথায় রাখবো? ওকে, আমরা 37টা মেডিকেল কলেজের নামই যেন মেনশন করি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। লিস্ট সাজাতে গিয়ে তুমি যদি কোনো কারণে 2টা যদি বাদ পড়ে যায়, আমি জানি না এই অপশনটা থাকবে কিনা ওয়েবসাইটে, তো বাদ পড়ার অপশন যদি থাকে এবং তুমি যদি 2টা মেডিকেল কলেজ লিস্টে নাই দাও, তাহলে ওই 2টাতে তোমার চান্স হওয়া সত্ত্বেও তুমি কিন্তু লিস্ট তোমার অ্যালোটেড মেডিকেল কলেজ আসবে না। তো মেক শিওর করবা যেন 37টা মেডিকেল কলেজই তোমার লিস্টে থাকে। ওকে, এই বছর আশা করি 37টাই নাম, তো 37টা নাম তুমি গুনবা যে আমার 37টা হয়েছে। ওকে, আবেদন করার পরে আসো, তাহলে প্রথমে তোমার সবার জন্য এটা প্রথমে ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কাইন্ড অফ তুমি তোমার প্রিফারেন্স অনুযায়ী তোমার সিদ্ধান্তই চূড়ান্ত, তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারো। আমি সবার সাপেক্ষে বলছি, কে কোথায় আছো সেটা বিবেচনা করে বলবো, একটু ওয়েট করো। তাহলে প্রথমে সবাই ঢাকা মেডিকেল কলেজ দিলা। আচ্ছা, আমি একটু জুম করে নিই এখন। ওকে, আচ্ছা, এই সিটগুলো কিন্তু পুরনো সিট, হ্যাঁ, এগুলো দেখবো না আমরা। আর এই বছরেরটা এখনও দেখা যাচ্ছে না, এটা তোমরা আবেদন করার সময় দেখতে পারবে আর কি। ঢাকা মেডিকেল কলেজ প্রথমে, তারপর 2 নম্বরে সবাই সলিমুল্লাহ মেডিকেল কলেজই রাখে মোস্ট অফ দ্য টাইম। 3 নম্বরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ওকে, ঢাকার এই 3টা মেডিকেল কলেজ, এগুলো সবারই পছন্দের শীর্ষে থাকে এই 3টা। অ্যান্ড দেন যাদের বাসা ময়মনসিংহ, ডেফিনেটলি ময়মনসিংহে 4 নম্বরে রাখবা, এবং যারা ঢাকার আশেপাশে থাকো তারাও ময়মনসিংহে 4 নম্বরেই রাখবা। কিন্তু ধরো তোমার বাড়ি যদি হয় চট্টগ্রাম, তাহলে আমি কি বলবো, তুমি ময়মনসিংহের উপরে 4 নম্বরে চট্টগ্রাম দিয়ে দাও, ময়মনসিংহকে তুমি পরে দাও, 5-এ দাও। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে আমার পরের লিস্টগুলো, এই 3টা যদি তোমার ক্ষেত্রে একদম ফিক্স হয়ে থাকে, তাহলে পরের লিস্টগুলোর ক্ষেত্রে প্রিফারেন্স দেওয়া হচ্ছে তোমার বাড়ি কথা। ধরো তোমার বাড়ি রাজশাহীতে, আমি বলবো তোমার ময়মনসিংহে 4 নম্বর দিতে হবে, এরকম কথা নেই, তুমি রাজশাহীকে 4 নম্বর দাও। 4 নম্বর দিলে কি হবে, মানে তুমি রাজশাহী মেডিকেল কলেজটা পাবা, তোমার বাড়ির কাছে হলে ঈদের সময় তোমাকে কষ্ট করে যেতে হবে না ঝুলে ঝুলে, বুঝতে পারছো? এই আর কি, বাড়ির কাছে হলে একটু সুবিধা। আচ্ছা, মায়ের হাতে রান্না খেতে পারবা এই। আর অসুবিধার দিক হচ্ছে তোমার কাঁধে অনেক দায়িত্ব পড়ে যাবে, আশেপাশের সব লোকজন অসুস্থ হইলে সবাইকে কিন্তু তোমার দেখভাল করতে হবে, গিয়ে দেখতে হবে, এই আর কি। যাক, ফিরে আসি। আর যদি তোমার ঢাকার আশেপাশেই হয় বাসা, তাহলে তুমি 4 নম্বরে ময়মনসিংহ রাখতে পারো, 5 নম্বরে চট্টগ্রাম, 6 নম্বরে রাজশাহী, 7 নম্বরে হচ্ছে সিলেট। এই সবগুলো বিভাগীয় শহরের এই যে এই পর্যন্ত আমি যদি যাই একদম রংপুর পর্যন্ত, তাহলে এই লিস্টগুলোতে তোমার যেটা বাসা
সেই বাসাকে তুমি মানে তোমার বাসার কাছের মেডিকেলকে তুমি 4 নাম্বার 5 নাম্বার ওই অনুযায়ী সাজাবা, তোমার প্রিফারেন্স অনুযায়ী। ওকে, এটা একটা গ্রুপ গেল মনে করো। এরপর ধরো কুমিল্লা থেকে শুরু করে আমি আগেই বলে নিই, এটা ডিফল্টভাবে সাজানো। যদি কারো বাসা ঢাকায় হয়ে থাকে তুমি এইভাবে দিয়ে দিতে পারো, বা যদি মনে করো আমি প্যারা নিব না, প্রথমে তোমাদের স্ক্রিনশট তুলতে বলছি না, ওটার মতো করে সাজাই দিয়ে দিবা। আচ্ছা, যদি এখানে দুই একটা উল্টাপাল্টা হয় তাইলে ভাই কী হবে? এটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি, এটা যদি আমি ভাই কোনো কারণে ধরেন আমার মুড সুইং হলো, আমি তো ময়মনসিং 4 নাম্বার দিয়ে ফেলছিলাম, বাট আমার বাসা তো চট্টগ্রাম, আমি পরে চট্টগ্রামে আসতে চাই, আমি কি করব? আচ্ছা, এখানে মাইগ্রেশনের ওয়ে থাকে। ওকে, তুমি মাইগ্রেশন করতে পারবা চান্স পাওয়ার পরে। 3টা বা 4টা মাইগ্রেশন হয়। প্রথমে তোমাকে গিয়ে যে মেডিকেল কলেজে আসবে সেখানেই ভর্তি হতে হবে, বাট পরবর্তীতে তুমি মাইগ্রেশনের আবেদন করতে পারবা কলেজের অফিসে গিয়ে। তাই এখানে যদি ছোট্ট করে ভুলও হয়ে যায়, এর জন্য তোমার জীবন বিপন্ন হয়ে যাবে এরকম কিন্তু কিছু না। ভালো একটা পজিশন পাইলে তুমি কিন্তু যে কোনোটাতেই পড়তে পারবা। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরেও তুমি সুন্দর করে সাজিয়ে দিলে তোমার পছন্দের মেডিকেল কলেজটাই চলে আসবে আর কি। ওকে, কুমিল্লা, খুলনা, তারপর বগুড়া, ফরিদপুর, দিনাজপুর। তো যার বাসা কাছে সেই বাসার কাছের মেডিকেলকে জাস্ট উপরে তুলে নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে ধরো আমরা এই পাবনা পর্যন্ত, এইটা পর্যন্ত আরেকটা গ্রুপ করলাম। তা আমরা এই গ্রুপগুলোর মধ্যে প্রিফারেন্স দিব কি? বাসার কাছে যেটা এটা উপরে তুলে দিব। বাট চেষ্টা করবো এরকম যে ধরো পাবনা মেডিকেল আচ্ছা, প্রথম কথা, এটা কিন্তু আমি সাজাচ্ছি হচ্ছে তোমাদের যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের প্রেক্ষাপট থেকে। এখানে আমি কোনো মেডিকেল কলেজকে মোটেও ছোট করছি না, প্রত্যেকটা মেডিকেল কলেজ ভালো, সবারই একটা আলাদা ঐতিহ্য এবং গৌরব আছে, ঠিক আছে? ভালো মন্দের কোনো বিচার আমরা করতে যাচ্ছি না, বাট পছন্দের তালিকা বা শীর্ষে যদি আমি বলি সাধারণের, তাহলে এমনটাই থাকে। তো বা ধরো সিট সংখ্যা বেশি, একটু বেশি পুরনো, এইসব বিবেচনা করে আর কি মানুষ এই চয়েসগুলো দেয়। তো আমি তোমাকে বলবো যে তুমি অবশ্যই ধরো তোমার বাড়ি পাবনাতে, ওকে, আমি বলবো যে তুমি ময়মনসিং, চট্টগ্রাম এগুলোর উপরে পাবনা না দিয়ে বরঞ্চ তুমি ময়মনসিং চট্টগ্রামকে রাখো, হ্যাঁ? বা ধরো তোমার ওই নোয়াখালী, এটাকে একদম 3-এ না দিয়ে তুমি ময়মনসিং, চট্টগ্রাম বিভাগীয় শহরগুলোর যে পুরনো ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ এইগুলোর লিস্টে এখানেই রাখো। এটা যদি তুমি শাফেল করো তাহলে মোটামুটি তুমি ধরো এই যে রংপুরের উপরে দিলা বা বরিশালের উপরে দিলা, বা ধরো তুমি কুমিল্লার উপরে দিলা এখান থেকে তুলে, খুব বেশি উপরে না তুলে, বুঝতে পারছো ব্যাপারটা? 4-5 ঘর উপরে তুললে আর কি। আচ্ছা, আচ্ছা, এরপরের পরেরগুলো দেখি। ধরো আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার বাসা হচ্ছে ময়মনসিং, আমার বাসা ছিল ময়মনসিং। তা আমি তখন কিভাবে করেছিলাম আমার প্রেক্ষাপট থেকে বলছি। তোমার বাসার কাছে কোন কোন জেলা আছে এটা কিন্তু তুমিই ভালো জানো, তাই না? তো আমি হিসাব করেছি এভাবে, ময়মনসিং যেহেতু, তার মানে আমার বাসার কাছে কিশোরগঞ্জ আছে, টাঙ্গাইল আছে, জামালপুর আছে, নেত্রকোনা আছে। তো কিশোরগঞ্জ মোটামুটি ভালোই উপর দিকেই আছে, বাট তবুও ধরো আমার প্রেক্ষাপট থেকে আমার সাতক্ষীরা অনেক দূরে, হ্যাঁ, যশোর অনেক দূরে। তো আমি পরে যেটা করছি, কক্সবাজার অনেক দূরে, নোয়াখালী দূরে, পরে আমি কিশোরগঞ্জকে একটু উপরে তুলে দিচ্ছি আর কি, বুঝছো? এই যে দিনাজপুরের পরে ধরো কিশোরগঞ্জ দিয়ে দিচ্ছি। আবার ধরো এই যে টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর এগুলো ভালোই উপরে আছে, এগুলোকে একটু একটু উপরে তুলে দিছিলাম আর কি, ডিফল্ট লিস্টের থেকে একটু উপরে তুলে দিছিলাম। নেত্রকোনাটা ধরো একদম শেষে আছে, এটাকে একটু উপরে তুলে দিছিলাম আমি আমার বাসা বিবেচনা করে। আবার ধরো তোমার বাসা বগুড়াতে, তাহলে তুমি সিরাজগঞ্জটাকে একটু উপরে তুলে দাও নর্মাল লেভেল থেকে, তোমার জন্য সুবিধা আর কি। আর যাদের এগুলো কিচ্ছু করতে ইচ্ছা করবে না, কোনো প্যারা নেই, এত ভাবনা চিন্তার কিচ্ছু নাই, তুমি ডিফল্ট লিস্ট দিয়ে দাও, পরে দরকার হলে মাইগ্রেশন করে নিবা, ঠিক আছে? যাদের এগুলো টাফ লাগতেছে। ওকে, বুঝা গেল ব্যাপারটা? এখন আরও কোনো কনফিউশন আছে কিনা এখান থেকে? নয়তো আমরা কেন্দ্রের ব্যাপারটাতে যেতাম। আচ্ছা, সব মেডিকেল কলেজে কেন্দ্র থাকে না, ঠিক আছে? এই হচ্ছে মেডিকেল কলেজগুলো যেগুলোতে হচ্ছে আমাদের কেন্দ্র থাকে। কেন্দ্র আর ভেন্যুর মধ্যে কী ডিফারেন্স আমি তোমাকে বলি। বেসিকলি কেন্দ্র হচ্ছে একটা বড় ব্যাপার, সেন্টার, এটার আন্ডারে অনেকগুলো ভেন্যু থাকে। শুধু মেডিকেল কলেজে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের স্থান সংকুলান সম্ভব না, ফলে প্রত্যেকটা মেডিকেল কলেজের আন্ডারে বেশ কিছু ভেন্যু থাকে। এই ভেন্যুগুলো হতে পারে কোনো সরকারি কলেজ, বুঝতে পেরেছ, অথবা মানে সরকারি স্কুলও হইতে পারে। তো এইগুলোতে পরীক্ষাগুলো হয়। যেমন ধরো ঢাকায় যদি আমি বলি, তুমি যদি কেন্দ্র চয়েস এই বছর কয়টা দেওয়া যাবে জানি না, সাধারণত 3টা কেন্দ্র চয়েস দেওয়া যায়, 3টা বা 2টা আর কি। তোমার প্রথম যেটা প্রিফারেন্স, ধরো তোমার বাসা হচ্ছে ঢাকায়, তাহলে তুমি কেন্দ্র চয়েসে ঢাকা মেডিকেল দিলা, তাহলে তোমার সিট কোথায় পড়বে? তোমার সিট পড়বে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আবার ধরো তোমার বাসা হচ্ছে মিরপুরের দিকে, তখন তুমি ঢাকা মেডিকেলকে সেন্টার দিবা না, ওকে, তখন তুমি দিবা হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে সেন্টার, তাহলে তোমার সিট কই পড়বে?
তাহলে তোমার সিট পড়বে হচ্ছে ধরো তেজগাঁও কলেজে, অথবা ওই যে ওইদিকে বাংলা কলেজ, তিতুমির কলেজ, এগুলোতেও পড়ে কিনা আমি নট শিওর, বাট এই ধরনের কলেজগুলোতে পড়বে, অথবা সোয়ার্দি মেডিকেল কলেজেও পড়তে পারে। বুঝতে পারছো কাহিনীটা? এখন এই সমস্যাটা ঢাকাতে হয়, যে ঢাকার মধ্যে তো 4টা মেডিকেল কলেজ, ধরো তোমার বাসা হচ্ছে মতিঝিল, তাহলে তুমি মুগদাকে সেন্টার হিসেবে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এরকম আর কি। পুরান ঢাকার দিকে তোমার বাসা হলে তুমি সলিমুল্লাহকে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে তুমি সেন্টার হিসেবে দিবা। আর যদি তোমার বাসা হয় চট্টগ্রাম, তোমার হাতে তো অপশন একটাই, চট্টগ্রাম মেডিকেল কলেজকে তুমি সেন্টার হিসেবে দিবা। এখন সেন্টার তুমি সিলেক্ট করতে পারবা, বাট তুমি ভেন্যু সিলেক্ট করতে পারবা না। চট্টগ্রাম মেডিকেল কলেজ সেন্টারের আন্ডারে বেশ কিছু ভেন্যু থাকবে, কোন ভেন্যুতে তোমার পরীক্ষা হবে তুমি কবে জানতে পারবা? যেদিন তোমার অ্যাডমিট দিবে। তো এটা নিয়ে আগে প্যানিক করো না। আর অ্যাডমিটে অবশ্যই ভালো মতো খেয়াল করবা যে কোনটা সেন্টার আর কোনটা ভেন্যু। অনেক বাচ্চা কাচ্চা আছে যার ধরো পরীক্ষা হবে আরেক জায়গাতে, ভেন্যু আরেকটা জায়গা, ভেন্যুর দিকে তাকাই নাই, সে সেন্টার দেখছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে বসে আছে। পরে দেখা গেল তার এখানে পরীক্ষা না, তার এখান থেকে আরও 4-5 কিলোমিটার দূরে পরীক্ষা, তখন আবার দৌড়ে দৌড়ে যেতে হয়। এরকম ভুল যেন আমরা না করি। এরকম ভুল করলে পরীক্ষা শুরুতেই কিন্তু অর্ধেকটা তুমি মেরে ফেললা গলা টিপে। ঠিক আছে? এগুলো করা যাবে না, ইন্টেলিজেন্ট হতে হবে। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম বলো? তাহলে সেন্টার ভেন্যুর ব্যাপারটা কি তুমি বুঝতে পেরেছ? তাহলে ধরো যার ঢাকার বাইরে থাকো, ধরো যার বাড়ি বগুড়া, সে এই বগুড়ার মেডিকেল কলেজ, যেটা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, এটাকেই সেন্টার দিবা। ঠিক আছে? আর যদি একাধিক চয়েস চায়, তাহলে তুমি এটার পাশে ধরো এই কি লিখবা, পুরোটা লিখতে হয় না কিন্তু, সেন্টারের ওইখানে তোমার কোড লিখতে বলবে। তো কোডগুলো এই বছরের মতো তুমি কোডটা এখান থেকে দেখে লিখবা না, এটা পুরনো, আমি আগেই বলছি। তোমার ওয়েবসাইটে এটা দেওয়া থাকবে, তুমি যদি কারো অ্যাসিস্ট নাও সে বুঝবে, তাকে বললেই হবে। ঠিক আছে? তাকে যদি বলো যে আমি বগুড়া মেডিকেল কলেজকে সেন্টার হিসেবে নিতে চাই, তাহলে সে বুঝবে এবং সেখান থেকে সে কোডটা নিয়ে নিবে, যেটার কোড কত ওইটাই বসাই দিবে সেন্টারের জায়গায়। আর তুমি নিজে যদি করো, তাহলে তুমি একটু উপরে এগুলো দেওয়া থাকবে, এগুলো একটু দেখে নিবা, এগুলো দেখে তারপর সেই কোডটাকে ওইখানে বসাই নিবা। ঠিক আছে? আচ্ছা, প্রথম যেটা যেটা যেখানে তোমার বাসা সেটাই তোমার প্রথম সেন্টার চয়েস হবে। আর যদি একাধিক চায়, তাহলে এর কাছাকাছি, ধরো যদি বগুড়া হয়, তাহলে কাছাকাছি কি আছে? আর বগুড়ার কাছাকাছি কি খুঁজে পাই? তেমন কিছুই নাই আসলে। রাজশাহী আছে ধরো, অত খুব বেশি একটা কাছে না, তাই না? ধরো তোমার ঢাকায়, কিন্তু ঢাকায় তুমি ধরো ঢাকায় তো একাধিক অপশনস আছে, তুমি ঢাকা মেডিকেল দিলা, সলিমুল্লাহ দিলা, মুগদা দিলা, হ্যাঁ হয়ে গেল। ধরো তোমার ময়মনসিংহ, তাহলে তুমি ময়মনসিংহ মেডিকেল কলেজ সেন্টার চয়েস দিলা। ওকে, ধরো এটাতে ধরো আরও একাধিক চাইছে, মানে আরও একটা সেন্টার চয়েস তোমার দিতে হবে, আমি জানি না কয়টা চাইবে এবার। ওকে, তখন তুমি কী দেবা? তখন তুমি কিশোরগঞ্জ দাও, কারণ এটা ময়মনসিংহ কাছাকাছি। বুঝছো ব্যাপারটা? এরকম আর কি, কাছাকাছিগুলো দিবা, ইজি ব্যাপার, জটিল করো না। তাহলে আমাদের দুইটা ব্যাপার, একটা হচ্ছে সেন্টার চয়েস দেওয়া, একটা হচ্ছে মেডিকেল কলেজের সিরিয়ালটা সাজানো। তো মেডিকেল কলেজের সিরিয়ালটা আমি যেই ছবিটা দেখালাম সেটা তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখছো আশা করি। এই যে এটা না, এখানে সব হচ্ছে উল্টাপাল্টা করে সাজানো, মানে অ্যালফাবেটিক্যালি। আর বাই ডিফল্ট হচ্ছে এই জিনিসটা ছোট করে দেয় যেন পুরোটা ধরে, যারা তুলো নাই তারা আবার তুলে ফেলতে পারো। এইভাবে তুমি সাজাই দিতে পারো। আর আমি যে কেরামতিগুলো করার কথা বলছি, এটা বুঝতে পারলে তুমি কেরামতিগুলো করবা। লিস্টটা নিয়ে বসে তুমি তোমার মতো প্ল্যান করে এই অল্টার করে নিবা। ঠিক আছে? এটা কেটে এখানে তোমার অন্যটা বসাইতে ইচ্ছে করলে এটা বসাই নিবা। এরপর ল্যাপটপে তুমি তোমার মতো করে একটার পর একটা সুন্দর করে সিরিয়াল সাজাইতে পারবা। ইটস নট টাফ। আর যদি তুমি দোকান থেকে করো বা কারো অ্যাসিস্ট নিয়ে করো, তাকে বললেই সেভাবে সাজাই দেবে। তবে অবশ্যই অবশ্যই তোমার হাতে এই লিস্টটা থাকবে, আর স্ক্রিনে তুমি এটা মিলায় দেখবা, যেই করে দেখ না কেন মিলানোটা তুমি করবা। ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, ওকে, এই তো, তাহলে এইটাই তো ছিল আজকের এই ভিডিও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাইতে পারো। আর আবারও বলতেছি, এটা কিন্তু পুরনো বছরের, এইগুলার কোড টোড দেখে তোমরা কিন্তু কনফিউজড হয় না, এগুলা দেখো না, এগুলা কোড একই থাকবে না ডিফারেন্ট হয়ে যাবে, এটা আমরা জানি না। এটা তোমাদের সার্কুলার, তোমাদের আবেদনের জায়গাতে যেমন করে থাকবে অমন করেই তোমরা দিবা। ওকে, আচ্ছা। আর মুগদার ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে যাদের বাসা হচ্ছে ঢাকায়, তারা 4 নম্বরে মুগদা রাখতে ভালোবাসে। আর বাসা যদি ঢাকায় না হয়, এটা তোমার প্রিফারেন্স, বা তোমার ঢাকায় থাকার তেমন ইচ্ছা নেই, ঢাকা যে খুব সুন্দর শহর এরকম না। ঠিক আছে? তো যদি ঢাকায় থাকার ইচ্ছা না থাকে, তাহলে মুগদাকে উপরে তুলে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নাই। তাহলে তুমি এরকম লিস্টই রাখতে পারো। ওকে, আচ্ছা। আর যদি মনে করো না আমার ঢাকায় বাসা বা আমি ঢাকায় থাকতে চাই, তখন তুমি মুগদার নর্মাল পজিশন থেকে তাকে একটু উপরে নিয়ে আসতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। আবারও বলতেছি, এটা যদি কেউ কোনো কারণে 2-1টা উল্টাপাল্টা করো, কিচ্ছু যায় আসে না। মাইগ্রেশনের সময় তুমি তোমার পছন্দেরটা মাইগ্রেশন করে নিতে পারবা, তোমার একটা ভালো পজিশন লাগবে। ওকে, এখন তোমার পজিশন আসছে মনে করো যে 3,500, তুমি ভাবতেছো যে আমি এমএমসিতেই পড়বো, হবে না তো। বুঝছো? 3,500 থেকে এমএমসি হয়তো বা টানবে না,
কাহিনী বুঝছো? তো তোমার পজিশন উপর দিকে হইলে তুমি অন্যগুলোতে মাইগ্রেট করতে পারবা তোমার পছন্দনীয়টা। এই তো, আর কিছু বলার নাই। 5380টা সিট তুমি চেষ্টা করলে অবশ্যই সম্ভব, তাই তুমি চেষ্টা করতে থাকো, পড়তে থাকো। আর ফর্ম ফিল আপ ঠিকঠাক মতো করতে পারলে আমাদের এই ভিডিওতে জানাও যে ভাই ফিল আপ ঠিকঠাক মতো করেছি। আর ফর্ম ফিল আপ করে ফেলার পরে এই ভিডিও দেখলে কেউ হতাশ করবা না। এই আগেই বলছি যে এটাতে দুই একটা উল্টাপাল্টা হলে কিচ্ছু যায় আসে না। ওকে, ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। তবে মেক শিওর করবা 37টা মেডিকেল কলেজে যেন লিস্টে থাকে, কম দিও না, ঠিক আছে? যে আমি 10টা দিছি লিস্টে, আমি চয়েস লিস্টে 15টা দিছি, এরকম করবা না, সবগুলা দিবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।